আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা। আম্মা বাদ। সুপ্রিয় বন্ধুরা, হোমের চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ, অভিনন্দন। আমি ডাক্তার ইসমাইল হোসেন রিয়াজ বলছি। স্বাস্থ্য বিষয়ক পরামর্শ নিয়ে আসি আপনাদের পাশে। আমাদের হোমের চ্যানেলের মূল উদ্দেশ্য হচ্ছে স্বাস্থ্য বিষয়ক নানা ধরনের পরামর্শ প্রদান করা, যাতে করে একজন রোগী কীভাবে সুস্থতা বোধ করবে, কোন ওষুধ খেলে সে সুস্থতা অনুভব করবে, কি খাবার খেলে সে সুস্থতা বোধ করবে, বিভিন্ন ধরনের টিপস আমাদের প্রদান করা। আমাদের মূল উদ্দেশ্য এবং লক্ষ্য হচ্ছে একজন রোগীকে সুস্থর দিকে ফিরিয়ে নেওয়ার জন্য যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলো আমাদের তুলে ধরা। প্রিয় বন্ধুরা, পূর্বে আমি কিছু ভিডিও দিয়েছিলাম। সেই ভিডিওটির কনস্টিপেশন বা কষা, পায়খানা শক্ত, মল শক্ত, এগুলোর কারণ এবং লক্ষণ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমার ভিডিও হচ্ছে কনস্টিপেশনের কিভাবে আমি নির্ণয় করব। কনস্টিপেশন যে হয়েছে এটা আমার নির্ণয় করব কিভাবে। তবে এই নির্ণয় করাটা অবশ্যই একজন রোগীর পক্ষে খুব কষ্টসাধ্য। অবশ্যই এটা একটা ডাক্তার কিভাবে নির্ণয় করবে সেইভাবে জানবে। বন্ধুরা, চলুন চলে যাই আমাদের আজকের মূল আলোচনায়। তবে যাওয়ার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে করে নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। আজকে কোষ্ঠকাঠিন্য নির্ণয় কিভাবে করব সেই বিষয়ে আলোচনা করব ইনশাল্লাহ। কোষ্ঠকাঠিন্য নির্ণয়টা এটা অনেক দুঃসাধ্য এবং একজন রোগীর পক্ষে করাটা খুবই কঠিন। অবশ্যই একটা ডাক্তার এটা দ্রুত করতে পারে। শারীরিক পরীক্ষা, ডাক্তার রোগীকে শারীরিকভাবে পরীক্ষা করবেন এবং কোনো চিকিৎসা ইতিহাস সম্পর্কে জিজ্ঞাসা করবেন যে কোন ধরনের চিকিৎসা একজন রোগী করছেন, পূর্বে কি কি চিকিৎসা করেছিলেন, সেই সম্পর্কে একজন ডাক্তার অবশ্যই সেটা নেবেন। তবে বন্ধুরা, আপনি মনে রাখবেন বা জানবেন যে একমাত্র হোমিওপ্যাথি চিকিৎসকরাই পূর্বের চিকিৎসা সম্পর্কে মানুষদেরকে জানান। কারণ পূর্বের চিকিৎসা ছাড়া একজন হোমিওপ্যাথিক চিকিৎসক, একজন ডাক্তার একজন রোগীকে পরিপূর্ণ সুস্থতা আনয়ন করতে পারে না। বিধায় একজন রোগী অবশ্যই পূর্বের স্বাস্থ্যে ফিরে নেওয়ার মূল উদ্দেশ্য লক্ষ্যে একজন হোমিওপ্যাথি ডাক্তারের। তাই হোমিওপ্যাথি ডাক্তার রোগ নির্ণয় করে এবং পূর্বের ইতিহাস জেনে একজন রোগীকে চিকিৎসা দেয়। ইনশাআল্লাহ এতে রোগী পূর্ণতা সুস্থ বোধ করে। যাই হোক, রোগ নির্ণয়, কোষ্ঠকাঠিন্য নির্ণয় আমি কীভাবে করব। রক্ত পরীক্ষা, এটি হাইপোথাইরয়েডিজম বা উচ্চ রক্ত ক্যালসিয়ামের মাত্রা কোষ্ঠকাঠিন্যের কারণ হতে পারে এমন কোনো পূর্ব বিদ্যমান চিকিৎসা পরিস্থিতি পরীক্ষা করতে সাহায্য করান। এক্স-রে, এটি একটি এক্স-রে ডাক্তারকে অন্ত্রের ব্লকেজ পরীক্ষা করতে এবং কোলন জুড়ে কোলন বা মল আছে কিনা, কোলনে কোনো মল আছে কিনা তা পরীক্ষা করতে সাহায্য করে। সিগময়েড স্কোপি, ডাক্তার মলদ্বার এবং সিগময়েড কোলন নিচের অংশে পরীক্ষার জন্য মলদ্বারে একটি নমনীয় আলোকিত টিউব প্রবেশ করান। কোলোনোস্কোপি, এই পদ্ধতিটি এক প্রান্তে ক্যামেরা সহ একটি নমনীয় টিউব ব্যবহার করে মলদ্বার এবং পুরো কোলন পরীক্ষা করতে ডাক্তারকে সাহায্য করে। অ্যানোরেক্টাল ম্যানোমেট্রি পদ্ধতি, মলদ্বার এবং মলদ্বারে একটি নমনীয় সরু নল ঢুকিয়ে এবং তারপর টিউব ডগায় একটি ছোট বেলুন স্ফীত করে করা হয়। ডিভাইসটি তারপর স্পেকটার পেশির মাধ্যমে আবার টানা হয়। এই পদ্ধতিটি ডাক্তারকে অন্ত্রের নড়াচড়ার সময় ব্যবহৃত পেশিগুলির সমন্বয় পরিমাপ করতে হয়। বেলুন এক্সপোলেশন পরীক্ষা, এই পদ্ধতিটি প্রায়শই অ্যানোরেক্টাল ম্যানোমেট্রি সহ করা হয়। এটি জলে ভরা বেলুনটি বের করে মলদ্বারে রাখা সময় পরিমাণ করতে সহায়তা করে। কলোনিক ট্রানজিট স্টাডি, এই পদ্ধতি একটি ক্যাপসুল গিলে ফেলার সাথে একটি
বেতার রেকর্ডিং ডিভাইস বা একটি রেডিও প্র্যাক মার্কার অন্তর্ভুক্ত থাকে। ক্যাপসুলের মাধ্যমে ক্যাপসুলের অগ্রগতি 24 থেকে 48 ঘন্টার মধ্যে রেকর্ড করা হয় এবং একসাথে দেখা যায়, এই জিনিসটা একসাথে দেখা যায়। সেন্টোগ্রাফি একটি তেজস্ক্রিয় সক্রিয় খাবার খাওয়া হয় এবং এর অগ্রগতি রেকর্ড করার জন্য একটি বিশেষ ক্যামেরা ব্যবহার করা হয়। এটি ডাক্তারকে অন্ত্রের পেশি কর্মহীনতা নির্ণয় করতে এবং কোলনের মধ্য দিয়ে খাবার কতটা ভালোভাবে চলে তা নির্ণয় করতে সাহায্য করে। ডিফেকোগ্রাফি ডাক্তার মলদার বিরিয়ামের তৈরি একটি নরম পেস্ট প্রবেশ করান। বিরিয়াম পেস্ট মল থেকে সারানো হয়। বিরিয়ামটি এক্স-রেতে দৃশ্যমান এবং পেশি সমন্বয় এবং পেশি ফাংশনের সাথে সম্পর্কিত একটি প্রবলাস বা সমস্যা প্রকাশ করতে পারে। এমআরআই ডিফেকোগ্রাফি ডাক্তার মলদার একটি বিপরীত জেল ঢোকান এবং এই জেলটি মলের মধ্যে দিয়ে যায় এমআরআই স্ক্যান ও মলত্যাগের জন্য। পেশিগুলির কার্যকারিতা কল্পনা এবং মূল্যায়নের সহায়তা করে। এটি রেকটাল প্রোলাপস বা রেকটালের মতো ব্যাধি নির্ণয়ে সাহায্য করতে পারে না, যা কোষ্ঠকাঠিন্যের কারণ হতে পারে। সুপ্রিয় বন্ধুরা, আমরা আজকে কোষ্ঠকাঠিন্য নির্ণয় সম্পর্কে জানলাম এবং পরবর্তীতে এই কোষ্ঠকাঠিন্য মল কষার উপরে আরও নতুন নতুন ভিডিও আমরা দিয়ে থাকি। আমাদের থাকবেন বন্ধুরা। আজ আলোচনা এই পর্যন্তই। পরবর্তী দেখার আমন্ত্রণ রইল। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদেরকে অনুপ্রাণিত করুন। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, হোমিওয়েডের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।